চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এর মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে রাখলাম। চাল কুমড়োগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর হাফ শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম। এবার আমি চাল কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ চানা মশলা দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও আমি এবার 5 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আরও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।